আসুন আজ একটু মায়ের আরাধনা করি ও মহালয়া ভোরে শুনুন মহিষাসুর মর্দনী। মহালয়া হল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যা মূলত পশ্চিমবঙ্গ ও ভারতের বাঙালি সমাজে বিশেষভাবে উদযাপিত হয়। এটি দুর্গাপূজার সূচনার প্রতীক এবং পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনার দিন। মহালয়া প্রতি বছর ভাদ্র মাসের বা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয়। 2025 সালে মহালয়া পড়েছে 28শে সেপ্টেম্বর। মহালয়া হল 15 দিনব্যাপী পিতৃপক্ষ বা মহালয় পক্ষের শেষ দিন, যেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। অনেকে গঙ্গা বা নদীতে গিয়ে তর্পণ করে থাকে। মহালয়ার দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়, যা দুর্গাপূজার সূচনা হিসেবে ধরা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য মর্তে আগমন করেন। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনে বহু বাঙালির সকালে ঘুম ভাঙে। এটি এক বিশেষ আবেগ ও ঐতিহ্য। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই স্তোত্রগুলো মহালয়ার অবিচ্ছেদ্য অংশ। মহালয়ার দিন গঙ্গা নদী বা পবিত্র জলাশয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ ও পিণ্ডদান করা হয়। অনেকে উপবাস থেকে পূর্বপুরুষদের স্মরণ করেন। বাড়িতে, রেডিওতে অথবা টিভিতে চণ্ডীপাঠ শোনা হয়। প্রতিমা গড়া, প্যান্ডেল তৈরি ইত্যাদি পূর্ণ গতিতে শুরু হয়। মহালয়ার সঙ্গে জড়িত রেডিও অনুষ্ঠান, নাটক, টেলিভিশন প্রোগ্রাম পশ্চিমবঙ্গের সংস্কৃতির অংশ। অনেক মানুষ এই দিনেই নতুন জামা কাপড় কিনে ফেলেন দুর্গাপুজোর জন্য। সংক্ষিপ্তভাবে মহালয়া হলো সেই বিশেষ দিন যেদিন বাঙালি হিন্দু সমাজে দুর্গোৎসবের সূচনা হয় এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদন করা হয়। এটি একদিকে যেমন ধর্মীয়, তেমনি সাংস্কৃতিক ও আবেগঘন দিন। দুর্গাপূজা হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও ধর্মীয় সাংস্কৃতিক উৎসব। বিশেষ করে বাঙালি সমাজে এটি সর্ববৃহৎ উৎসব হিসেবে পালিত হয়। এটি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আনন্দ, সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ এবং সমাজের একত্রিত হওয়ার প্রতীক। দুর্গাপূজা হয় আশ্বিন মাসে বা সেপ্টেম্বর অক্টোবর মাসে। এটি শুরু হয় মহালয়া দিয়ে এবং মূল পূজা হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী, এই 5 দিন। দেবী দুর্গা হলেন মায়ের প্রতীক, শক্তি, ভক্তি ও আশীর্বাদের মূর্তি। তিনি মহিষাসুর নামক অসুরকে বধ করে ধর্মের বিজয় ও অসুরের পরাজয়ের বার্তা দেন। অসুর মহিষাসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয়। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাদের শক্তির অংশ একত্র করে দুর্গা দেবীর সৃষ্টি করেন। 10 বাহু বিশিষ্ট মা দুর্গা 10টি দেবতার অস্ত্র ধারণ করে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বিজয় অর্জন করেন। মহালয়া দেবীপক্ষের সূচনা। এই দিনে পূর্বপুরুষদের শ্রদ্ধা, চণ্ডীপাঠ এবং দেবীর আগমনের সূচনা হয়। ষষ্ঠীতে হয় দেবীর বোধন। এই দিন দেবী দুর্গার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সপ্তমী তিথিতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দেবীর পুজো শুরু হয়। ফুল, বেলপাতা, ধূপ, দীপ দিয়ে দেবীর পুজো করা হয়। মহা অষ্টমী তিথিতে হয় কুমারী পুজো
ও সন্ধি পুজো। এই দিনে দেবী সবচেয়ে বেশি শক্তিশালী। মহানবমী তিথিতে হয় অস্ত্র পুজো ও হোম। দেবী যুদ্ধ করেন মহিষাসুরের বিরুদ্ধে। বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন। বিজয়ের আনন্দ, প্রণাম ও মিষ্টি মুখের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। দুর্গাপুজোর সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। শিল্পকলা ও থিমে নির্মিত বিশাল আকর্ষণীয় মণ্ডপ, মাটি দিয়ে গড়া কারুকার্যময় মূর্তি, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ, ধনুচি নাচ, ঢাক বাজানো, আলতা পরা, শাড়ি, পাঞ্জাবি সব মিলিয়ে এক বর্ণময় পরিবেশ। আলোর রোশনাই, থিম প্যান্ডেল, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান, কবিতা পাঠ প্রভৃতি করা হয়। খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস মণ্ডপে মণ্ডপে বিতরণ করা হয় প্রসাদ হিসেবে। অনেকে নতুন জামা পরে ঠাকুর দেখতে যায়, বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটায়। মা দুর্গা আমাদের শিখিয়ে দিয়ে যান শক্তির উপাসনা, অশুভের বিনাশ ও শুভ শক্তির জয়। এটাই দুর্গাপুজোর মর্ম। দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং বাঙালির আত্মা ও সংস্কৃতির প্রতিচ্ছবি। দেবীর পুজো, সাজসজ্জা, ভক্তি, পরিবার বান্ধবদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। ভক্তি, উৎসব এবং ঐতিহ্যের মেলবন্ধন দুর্গাপুজো। রাবণ বধ বা রাবণ দহন মূলত হিন্দু ধর্মের দশেরা বা বিজয়া দশমী উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে অনুষ্ঠিত হয়। এই দিনে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল পোড়ানো হয়, যা পাপের ওপর ন্যায়ের বিজয়ের প্রতীক। 2025 সালের দশেরা বা রাবণ দহন হবে 2রা অক্টোবর বৃহস্পতিবার। রামচন্দ্র যখন রাবণকে বধ করেন ও সীতাকে উদ্ধার করেন, তখন সেই বিজয়ের আনন্দে এই দিনটি পালিত হয়। রাবণ দহন মূলত সেই অসত্য ও পাপের বিরুদ্ধে সত্য ও ধর্মের জয়কে প্রতীকী রূপে প্রকাশ করে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের সপ্তাহে।